বিসমিল্লাহির রহমানির রহিম। মূল কনসেপ্ট হলো আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন। এ মর্মে কোরআনে কারীমের সূরা ইউনূসের 57 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি বলে দিন, আল্লাহর নিয়ামত এবং আল্লাহর রহমত প্রাপ্তিতে তারা যেন খুশি উদযাপন করে। আর রহমতের প্রসঙ্গ যখন আসে তখন আমরা সকলেই জানি কোরআনে কারীমে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। সেই আলোকে রহমতুল আলামিনের শুভাগমন এটা আনন্দের। এছাড়াও কোরআনে কারীমে সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমু আহমদ। নবীজির আগমনকে সুসংবাদ বলেছেন। সুসংবাদ মানে খুশির সংবাদ, সেই জন্য নবীজির আগমনটা আমাদের জন্য খুশির এবং আনন্দের। কোরআনে কারীমে সূরা মায়েদার মধ্যে আসমানি বা জান্নাতি খাবার আসার বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদ শব্দ ব্যবহার করেছেন। তো জান্নাতি খাবার একটা নেয়ামত, সেই নেয়ামত পৃথিবীতে আসার কারণে এই উপলক্ষটা যদি ঈদ হতে পারে, সকল নেয়ামতের মূল আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা এটা নিশ্চিতভাবে আমাদের জন্য আনন্দের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমগ্র সৃষ্টির মূল রহমতুল আলামিন, সে কারণে এটা সমগ্র সৃষ্টির জন্য আনন্দ। নবীজি যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন, সমগ্র সৃষ্টি জগৎ আনন্দিত হয়েছে। আমরা নবীজির সিরাতের মধ্যে সে কথাগুলো দেখি এবং পাই। শুধুমাত্র ইবলিস শয়তান আনন্দিত হতে পারে নাই। সুতরাং প্রতিটা ঈমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য কোরআনে কারীমের আয়াতের আলোকে, নবীজির হাদিসের আলোকে যখন রবিউল আউয়াল মাস আসবে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা হবে, সিরাতের আলোচনা হবে। মিলাদুন্নবীর মাসে মিলাদুন্নবীর আলোচনার মধ্যে নবীজির সিরাত হবে। আর নবীজির সিরাত যেটা, এটা আমাদের সামগ্রিক জীবনের বিষয়। কিন্তু নবীজির মিলাদ যদি না হতো তাহলে তো আমরা সিরাতও পেতাম না। সে কারণে আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের দিন তারিখ এবং এই মাসে আনন্দ উদযাপন করা। আমরা আনন্দ উদযাপনের তো অনেক খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এই আনন্দটা মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ গিয়েছেন, মদিনাবাসী নবীকে যেভাবে রিসিপশন দিয়েছে আমরা এক্স্যাক্টলি ঠিক সেভাবেই দিচ্ছি। সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গিয়েছেন, মসজিদে কুবা থেকে যখন মূল মদিনায় ঢুকছেন তখন রাস্তার দুই পাশে মদিনাবাসী দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। নবীর জন্য তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই এই নাত শরীফ তেলাওয়াত করেছে এবং নবীজির পেছনে পেছনে তারা এইভাবে মিছিল করেছে, জুলুস নিয়ে মদিনা শরীফ ঢুকেছে এবং অনেকেই ছাদের উপরে দাঁড়িয়ে নবীকে দেখেছে, অনেকে গাছে উঠেছে নবীকে দেখার জন্য। সুতরাং নবীজির হিজরতের সময় যেইভাবে মদিনাবাসী পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিপশন দিয়েছে, আমরা সেভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন্নবীর জুলুস করছি। এটা মূলত মদিনা শরীফের সেই জুলুসের রিফ্লেকশন। ধন্যবাদ। আচ্ছা, শেষ প্রশ্ন, আমি একটা কথাই শুধু বলবো, নবীজির পৃথিবীতে শুভাগমনের যে আনন্দ, সেই আনন্দে খুশি হতে সকল ঈমানদার মুসলমান বাধ্য। কোনো মুসলমান, কোনো ঈমানদার নবীজির আগমনে অখুশি হতে পারে না। বাস আমার এই কথার মধ্যে তাদের সব কিছু এসে গেছে। যদি কেউ অখুশি হয়, যাতনা বা বেদনা অনুভব করে, সেখানে কিছু একটা ডায়াগনোসিস করে দেখতে হবে কেন তিনি অখুশি হয়েছেন। নবীজির পৃথিবীতে আগমন করেছেন আর আমি আনন্দিত হব না, এটা হতে পারে না যদি আমার ঈমান থাকে।